এখন আমরা রিনেমিং অপারেটর নিয়ে আলোচনা করব। রিনেমিং অপারেটর এটাও এক ধরনের ইউনারি অপারেটর। যে অপারেটরগুলো কাজ করার জন্য শুধুমাত্র একটা রিলেশনের প্রয়োজন বা একটা টেবিলের প্রয়োজন, সেগুলোকে আমরা বলতেছি ইউনারি অপারেটর। আমাদের এই যে রো যেটা আছে, সেটাও এক ধরনের ইউনারি অপারেটর। এখন এই ইউনারি অপারেটরটা কি করে আসলে? এটা যেটা করে, আমাদের এক্সিস্টিং টেবিলের যদি আমাদের নেম পরিবর্তন করতে হয়, তাহলে এটা আমাদেরকে হেল্প করবে। অথবা যদি টেবিলের অ্যাট্রিবিউট গুলোর নাম আমরা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমরা রিনেমিং অপারেটর রো ইউজ করতে পারি। প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হলো রিনেম দ্য রিলেশন এমপ্লয়ি ইএমপি আইডি নেম স্যালারি টু স্টাফ, এবং অ্যাট্রিবিউট যা যা আছে পরেও যা তাই আছে। তার মানে অ্যাট্রিবিউট গুলোর মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। আমরা কি চেঞ্জ করতে চাইছি? শুধুমাত্র টেবিলের নামটা চেঞ্জ করতে চাইছি। তো এইটার জন্য আমাদের রিলেশনাল অ্যালজেব্রায় এক্সপ্রেশনটা কিরকম হবে? আমাদেরকে প্রথমে আমাদের যে গ্রিক অ্যালফাবেট রো সেটাকে ইউজ করতে হবে। এটার নাম হলো রো। এখন তার নিচে আমাদেরকে বলে দিতে হবে নতুন টেবিলের নাম। নতুন টেবিলের নাম হলো আমাদের স্টাফ টেবিল। তো আমরা এখানে লিখবো এভাবে স্টাফ, রো স্টাফ, এবং এক্সিস্টিং যে রিলেশনটা আছে সেই রিলেশনের নামটা কি? সেটার নামটা হলো আমাদের এমপ্লয়ি। তো আমরা যদি এইভাবে লিখি তাহলে যেটা হবে, আমাদের এই টেবিলের শুধুমাত্র নামটা পরিবর্তন হয়ে হয়ে যাবে সেটা স্টাফ টেবিল। আগে ছিল এমপ্লয়ি টেবিল, এখন সেটাকে আমরা কি বলবো? স্টাফ টেবিল। এমপ্লয়ি পরিবর্তন হয়ে হয়ে গেছে স্টাফ। এবং আমরা চাইলে কিন্তু রো অপারেটর দিয়ে টেবিলের অ্যাট্রিবিউট গুলোর নামও কিন্তু চেঞ্জ করতে পারি। আমাদের দ্বিতীয় কোশ্চেন যেটা, সেটা হলো রিনাম দ্য অ্যাট্রিবিউটস অফ এমপ্লয়ি। এমপ্লয়ি আইডি কে চেঞ্জ করে আমার বানাইতে হবে আইডি, নেম কে চেঞ্জ করে আমাকে বানাইতে হবে ফুল নেম, এবং স্যালারি কে চেঞ্জ করে আমার বানাইতে হবে ব্যালেন্স কোনো একটা কারণে। তো সেটার জন্য আমরা কিভাবে লিখবো? আমাদেরকে লিখতে হবে এইভাবে, রো, তারপরে সাবস্ক্রিপ্ট আকারে প্রথমে আমাদেরকে বলে দিতে হবে নতুন অ্যাট্রিবিউট গুলোর নাম। আমি নতুন অ্যাট্রিবিউট হিসেবে এমপ্লয়ি আইডির জায়গাতে এখন লিখতেছি শুধু আইডি। আগে যেটা নেম ছিল এখন সেটা কি হবে? এফ নেম। তারপরে আগে যেটা স্যালারি ছিল এখন সেটা হবে আমাদের ব্যালেন্স। তো এই জিনিসগুলো আমাদেরকে রো এর নিচে সাবস্ক্রিপ্ট আকারে মেনশন করে দিতে হবে। এবং তারপরে ব্র্যাকেটের মধ্যে এক্সিস্টিং যে রিলেশনটা আছে সেই রিলেশনটার নাম আমাকে বলে দিতে হবে। সেই রিলেশনটার নাম হলো এমপ্লয়ি। এইটা যদি আমি বলে দিই তাহলে আমার টেবিলে যে অ্যাট্রিবিউট গুলো ছিল সেই অ্যাট্রিবিউট গুলোর নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন দুইটা কাজ যদি আমি একসাথে করতে চাই তাহলে কিভাবে করব? মানে একই সাথে আমি টেবিলেরও নাম চেঞ্জ করব আবার অ্যাট্রিবিউটেরও নাম চেঞ্জ করব। সেটা করার জন্য আমাদেরকে রিলেশনাল এক্সপ্রেশনটাকে এইভাবে লিখতে হবে। সেটা হলো আমাদের রো, আমরা চেঞ্জ করতে চাই টেবিলের নাম, তাহলে টেবিলের যে নামটা হবে সেটাকে আমি প্রথমে লিখব, সেটা হবে আমাদের স্টাফ। তারপরে ব্র্যাকেট দিয়ে আমি অ্যাট্রিবিউটের নামও তো চেঞ্জ করতে চাই, তাহলে অ্যাট্রিবিউটের নামগুলোকে এখানে আমি ক্রমান্বয়ে লিখব। প্রথমটার নাম হবে আইডি, পরেরটার নাম হবে এফ নেম, তারপরেরটার নাম হবে আমাদের ব্যালেন্স। তারপর আমাদেরকে কি করতে হবে? তারপর আমাদেরকে যেটা করতে হবে এরপরে আমাদেরকে এক্সিস্টিং যে রিলেশনটা আছে সেই রিলেশনটার নাম এখানে বলে দিতে হবে, সেটা হবে আমাদের এমপ্লয়ি। আমরা যদি এইটা করি তাহলে একই সাথে আমাদের টেবিলের নামটাও চেঞ্জ হয়ে যাবে। টেবিলের নামটা হবে এখন স্টাফ, এবং আমাদের অ্যাট্রিবিউট গুলোর নামও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটা ছিল আমাদের রিনেমিং অপারেটর বা রো।